পোস্টাল ব্যালট লুট, ইয়েস, পোস্টাল ব্যালট লুট করার মাধ্যমে ভোট কিভাবে ম্যানিপুলেট করে টিএমসির দিকেই আনা যায়। ভবানীপুরে পিসিকে জেতানোর ষড়যন্ত্র করছে খোদ পুলিশ। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত চলবে সেই গোপন মিটিং। এর আবার একটা কোড ওয়ার্ড রয়েছে। মগরাহাটে একজন আইএএস যাচ্ছিলেন সি মুরুগান, একদল মহিলা তার গাড়ির সামনে চলে এলেন। শুধুমাত্র গ্রামের মহিলারা জটলা সেখানে বাঁধেননি, সেখানে কে ছিলেন? মগরাহাট পূর্বের তৃণমূল জেলা পরিষদ সদস্য লিলুফা বিবি লস্কর। ভবানীপুরে পিসিকে জেতানোর ষড়যন্ত্র করছে খোদ পুলিশ। কিভাবে? হাওয়ায় হাওয়ায় কথা বলছি না, সমস্ত ইনফরমেশন নিয়ে তবে আজকে এসছি। আমি আপনাদেরকে ভবানীপুরে ভূত খুঁজিয়েছিলাম, আজকে দেখাবো যে পুলিশ এক্স্যাক্টলি কিভাবে তাদের গোপন মিটিংয়ের মাধ্যমে তৃণমূলের কিছু পুলিশ কর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের দিয়ে পোস্টাল ব্যালট লুট, ইয়েস, পোস্টাল ব্যালট লুট করার মাধ্যমে পুলিশের পরিবারের যে সদস্য তাদের ভোট ম্যানিপুলেট করার মাধ্যমে কিভাবে শাসক দল এই জঘন্য একটা স্টেপ নিচ্ছে, যখন তারা আলটিমেটলি ওই যে কথা বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, তার পুরো একদম প্রমাণ সহ কথা বলবো আজ। দেখতে থাকুন। কি হবে সেই গোপন মিটিংয়ে, কবে সেই গোপন মিটিং, কে বা নেতৃত্ব, সমস্ত কিছু বলবো। আগামী 7ই জানুয়ারি বুধবার দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত চলবে সেই গোপন মিটিং। কোথায় চলবে? এই গোপন মিটিং হবে বডিগার্ড পুলিশ লাইন্স অডিটোরিয়াম, 7 নম্বর ডায়মন্ড হারবার রোড, কলকাতা 27। ইয়েস, এই ঠিকানায় হচ্ছে পুলিশদের সেই তৃণমূলের পুলিশদের সেই গোপন মিটিং। কেন হচ্ছে এই মিটিং? মিটিংয়ের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে পোস্টাল ব্যালট লুট করা যায়। ইয়েস, কোনো একটা প্রার্থীকে জেতানোর পেছনে সবচেয়ে জঘন্যতম স্টেপসগুলোর মধ্যে যদি কিছু হতে পারে তার মধ্যেই পোস্টাল ব্যালট লুট হচ্ছে একটা বিষয়, জেনে রাখুন। পোস্টাল ব্যালট লুট, তার সাথে সাথে যারা টিএমসির যে অধীনস্থ বলতে পারেন, টিএমসিকে চায় তার শুভাকাঙ্ক্ষী যে পুলিশ, তাদের ভোট প্লাস তাদের পরিবারের সদস্যের ভোট কিভাবে ম্যানিপুলেট করে টিএমসির দিকেই আনা যায় শাসক দলের দিকে। এবং তার সাথে সাথে শাসক দল একটা জিনিস বুঝে গেছে যে কোথাও না কোথাও নিচু তলার যে পুলিশ কর্মীরা রয়েছেন তাদের ভোট কিন্তু তারা টিএমসিকে অতটা পছন্দ করে না, তারা অন্য দলকে ভোট দিতে পারে, তাই অন্যদের খাতায় যাতে কোনো ভোট না যায়, সমস্তটাই যাতে শাসক দলের খাতায় আসে, সেই সমস্ত ষড়যন্ত্র করার জন্যই কিন্তু এই মিটিং। পাশাপাশি ধোবিঘাট, আলিপুর বডিগার্ড যে পুলিশ লাইন্স, সমস্ত জায়গার পুলিশের ভোট, তাদের পরিবারের ভোট কি করে শাসক দলের খাতায় আনা যায়, সেই সমস্ত আলোচনার জন্যই কিন্তু এই মিটিং। এই মিটিং কিন্তু যে সে মিটিং নয় দাদা, এর আবার একটা কোড ওয়ার্ড রয়েছে। কোড ওয়ার্ডটা কি? কোড ওয়ার্ডটা হলো CCS ফেজ 2। ইয়েস, সেই গোপন মিটিংয়ের গোপন কোড ওয়ার্ড কিন্তু এবার বেঙ্গল লিবার্টির কাছে রয়েছে তথ্য প্রমাণ সহ। এবার আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে এই মিটিংয়ের নেতৃত্ব কে দেবে এমন একটা গোপন মিটিংয়ের? হ্যাঁ, আপনাদেরকে ভবানীপুরে ভূত খুঁজিয়েছিলাম, এখানেও সেই ভবানীপুর, সর্ষের মধ্যে ভূত যাকে বলে। ভবানীপুর পুরসভার 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাসের নেতৃত্বে হতে চলেছে এই মিটিং। তৃণমূলের অন্দরে রয়েছে কিছু খাস বড় বড় বিভীষণ, কার্যত সেই বিভীষণের কারণেই কিন্তু এই মিটিংয়ের এই গোপন মিটিংয়ের যে সমস্ত তথ্য, এই মিটিংয়ের গোপন তথ্য কিন্তু বাইরে চলে এলো। এটা শুধু তৃণমূলের মধ্যে যে বিভীষণ রয়েছে এই কথাটা আমি বলছি না, এই কথাটা আরও অনেকে বলছেন। বেঙ্গল লিবার্টির চ্যানেলে চোখ রাখুন, সমস্ত কিছু জানতে পারবেন। এবার আপনাদের কোয়েশ্চেন আসতে পারে কেন এই মিটিংটা করা হচ্ছে? এই মিটিংটা করা হচ্ছে তার মধ্যে প্রধান 2টো কারণ রয়েছে। এক, যখন আপনারা দেখেছেন যে মাননীয়া বিএলএদের সাথে কয়েকদিন আগে একটা মিটিং করলেন, কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারলেন না, জানেন তো। এবার ব্যাপারটা হচ্ছে যে
নিজের যে জয়ের খাতা সেটা তো একদম জয়ের খতিয়ানটা পাকাপাকিভাবে রাখতে হবে। সেই কারণে কোথাও না কোথাও কিন্তু এত এই গোপন ষড়যন্ত্রের সেই মিটিং, এত কারসাজি, তলে তলে এত কিছু চলছে, কিন্তু আপনাদের চোখের সামনেই হয়তো সবটা হবে, আপনারা বুঝে উঠতে পারবেন না। সেকেন্ড কারণটা কি? সেকেন্ড কারণটা হচ্ছে টিএমসি বুঝে গেছে, যেমন আইপ্যাকও কিন্তু অনেক রিপোর্ট অনুসারে আজকাল দেখছি যে আইপ্যাক অমুক জায়গা থেকে নিজের হাত তুলে নিয়েছে, তমুক জায়গায় আইপ্যাক রিপোর্ট দিচ্ছে যে টিএমসির কিন্তু আসন কমতে পারে, ভোট কমতে পারে, এইরকম সমস্ত খবর কিন্তু আজকাল আপনাদের প্রত্যেকেরই সামনে উঠে আসছে। তেমনই টিএমসি কিন্তু বুঝে গেছে, আমাদের রাজ্যের শাসক দল বুঝে গেছে যে নিচু তলার যে পুলিশ কর্মী কোথাও না কোথাও তাদের মধ্যে সকলে টিএমসিকে পছন্দ করে না, এবং সেই ক্ষেত্রে যদি তারা শাসক দলের বিরোধিতা করে রাজ্য সরকারের কর্মচারী হয়েও, সেই ক্ষেত্রে কিন্তু খাতায় কিন্তু ভোটের সংখ্যাটা অনেকটা কমে যেতে পারে। তাহলে এমনটা জানতে পেরে কি এত কারসাজি, এত ষড়যন্ত্র, এত গোপন মিটিং? জানতে হবে এই মিটিংয়ে থাকছে কারা। প্রশ্ন আসতে পারে আপনাদের মনের মধ্যে। কিছু অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী থাকছে, কিছু আপনার আবাসনের যে পুলিশ কর্মী তারা থাকছে, কিছু আমাদের শাসক দলের শুভাকাঙ্ক্ষী পুলিশ কর্মী। আপনারা এই রাজ্যে পুলিশের অনেক ধরন তো দেখেছেন, কোনো ক্ষেত্রে তারা অতি সক্রিয়, কোনো ক্ষেত্রে তারা নিষ্ক্রিয়, কোনো ক্ষেত্রে তারা অতি সামান্য সক্রিয়। তাই এবং এই 3-4 ধরনের পুলিশের ক্যাটাগরির মধ্যে না বেশ কিছু শুভাকাঙ্ক্ষী, শাসক দলের শুভাকাঙ্ক্ষী পুলিশও রয়েছে। তারাও যতটুকু জানা যাচ্ছে তারাও এই মিটিংয়ে থাকবে আর কি, গোপন মিটিংয়ে। একটা লিস্ট সামনে আসছে যে এই মিটিংয়ে কারা কারা থাকছে। মৃণাল কান্তি পাঁজা, জেটি কনভেনর; সঞ্জিত মালাকার, জেটি কনভেনর; বিদেশ বিশ্বাস, অমিত সিনহা; শেখ নাসের আলী, অমিত ঘোষ সিসি মেম্বার, এইরকম আরো অনেক ব্যক্তিবর্গ, ইয়েস ব্যক্তিবর্গ এই মিটিংয়ে থাকছেন। যদি শাসক দলের আদপে এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা না থাকতো, যদি তারা জানতো যে 2026-এর ভোট তাদের জন্য একটা ক্লিয়ার উইনিংয়ের একটা জায়গা, তাহলে এত কারসাজি করার হয়তো দরকার পড়তো না। কয়েকদিন আগেই আমরা দেখেছি বিরোধী দলনেতার টুইট অনুসারে মগরাহাটে একজন আইএএস যাচ্ছিলেন, সি মুরুগান। তিনি একজন ইলেকশন কমিশনের অবজারভার হিসেবে এখানকার যে এসআইআর প্রক্রিয়া সেটা তিনি পর্যবেক্ষণ তিনি করতে যাচ্ছিলেন, গোটা প্রক্রিয়াটা তিনি খতিয়ে দেখতে যাচ্ছিলেন। কিন্তু মগরাহাটের জায়গায় কি হলো, মগরাহাটের কাছে যখন তার গাড়ি পৌঁছলো, একদল মহিলা তার গাড়ির সামনে চলে এলেন, গাড়িও আটকে দিলেন। এবং ব্যাপারটা হচ্ছে, যদি শুধু এটা কোনো রাজনৈতিক দলের দ্বারা কোনো প্ল্যান্ড না হতো তাহলে কোনো সমস্যা ছিল না, তাহলে বোঝা যেত যে সাধারণ মানুষ হয়তো পছন্দ করছেন না তাই তারা অবজারভারকে আটকাচ্ছেন। কিন্তু ওই যে বলে না, ঝোলা থেকে বেড়াল বেরিয়ে এলো। হঠাৎ করে দেখা গেল বিরোধী দলনেতার টুইটে সেখানে শুধুমাত্র সাধারণ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন না, শুধুমাত্র গ্রামের মহিলারা জটলা সেখানে বাঁধেননি, সেখানে কে ছিলেন? মগরাহাট পূর্বের তৃণমূল জেলা পরিষদ সদস্য লিলুফা বিবি লস্কর। অর্থাৎ বুঝতেই পারছেন, আইএএস এবং ইলেকশন কমিশনের অবজারভার শ্রী সি মুরুগানের গাড়ি আটকানোর পেছনে কার কারসাজি রয়েছে, কার বা কাদের কত বড় একটা কারসাজি রয়েছে, যাতে গোটা এসআইআর প্রক্রিয়া সেটা সঠিকভাবে বা নিখুঁত হতে পর্যবেক্ষণ হওয়ার থেকে আটকানো যায়, এবং সেই ফাঁকে নিজেদের কাজকর্মগুলো হয়তো সেরে ফেলা যায়। যদি এসআইআর নিয়ে শাসক দলের কোনো মাথা ব্যথা নাই থাকতো, তাহলে ফাইনাল ডেট চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কাউকে দিল্লি দৌড়াতে দেখা যেত না। সেখানে গিয়ে জ্ঞানেশ কুমারের সাথে আঙুল উঁচিয়ে কথা বলা এবং তাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো বিষয় ঘটতে দেখা যেত না। প্রেসের সামনে তাও আবার তিনি নিজে লাইভে এসে এই সমস্ত কথা বলেছেন যে তিনি আঙুল উঁচিয়ে কথা বলেছেন, তিনি কি কোয়েশ্চেন করেছেন।
আরেকজনকে কিন্তু দেখা যেত না যে তিনি সব কিছু ছেড়ে তড়িঘড়ি এত কর্মসূচির মধ্যেও বিএলএদেরকে নিয়ে মিটিংয়ে বসেন। তারপরে আবার শুধু মিটিং না, শুধু মিটিং হলে প্রবলেম ছিল না, মিটিংয়ের পরে তিনি প্রকাশ্যে এসে তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেন, যদি মাথা ব্যথা না থাকতো তাহলে হয়তো আইএএস শ্রী মুরুগানের গাড়ি আটকানো হতো না। যদি মাথা ব্যথা না থাকতো তাহলে এত র্যাম্প ওয়াক হতো না। ভাবতে হবে, বুঝতে হবে বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে। ফাইনাল লিস্ট বেরোনোর কথা 14 ফেব্রুয়ারি 2026। বেশি দেরি বাকি নেই, খুব কম দিনই বাকি রয়েছে, হাতে গুনতে গুনতে কোনোভাবে শেষ হয়ে যাবে। সবার চোখ থাকবে। ঠিক তার আগে আরও কি কি কারসাজি করা হচ্ছে, তার আগে আরও কোন কোন জায়গায় কতগুলো গোপন মিটিং করা হচ্ছে, কোন কোন জায়গায় আর কতগুলো অবজারভারের গাড়ি আটকানো হচ্ছে। যদিও সি মুরুগানের গাড়ি আটকে তারা যে খুব শান্তিতে আছেন তা নয়, ইলেকশন কমিশন কিন্তু অ্যাকশন ট্র্যাকিং রিপোর্ট চেয়েছে ডিজিপি রাজীব কুমারের কাছ থেকে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের সর্বত্র চোখ রয়েছে এক্স্যাক্টলি আর কি কি ঘটনা ঘটে এসআইআর এর ফাইনাল লিস্ট আউট হওয়ার আগে। ঠিক আর কি কি কারসাজি করতে হয় আমাদেরও চোখ থাকবে। আপনারাও দেখতে থাকুন, সমস্ত তথ্য সমস্ত স্কুপ নিয়ে আসবো এই চ্যানেলে। ঠিক যেমনভাবে আমরা এই চ্যানেলে দেখিয়েছিলাম যে পার্থ রাজসাক্ষী হচ্ছেন সবার আগে, যেমনভাবে আমরা দেখেছিলাম যে অরূপের মন্ত্রিত্ব পদ গেল, তারপরে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া তারও 1-2 দিন পরে সেই খবর ব্রেক করেছে। এই রকম সমস্ত খবর সবার আগে পেতে চোখ রাখুন বেঙ্গল লিবার্টিতে। স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বেঙ্গল লিবার্টি। নমস্কার।